হুজুর বললেন আমাকে হাজীগঞ্জ যেতে হবে। অতঃপর হুজুর স্বপ্নে দেখানো সেই ঐতিহাসিক হাজীগঞ্জ জামে মসজিদে এসে ওঠেন। তখন উক্ত মসজিদে কোনো ইমাম ছিল না। হুজুর কেবলা ইমামতির দায়িত্ব চাইলেন। ইমাম আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী যখন তাশরিফ আনলেন, উনি আসার পরে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আমার মনে আছে যখন উনি হাজীগঞ্জ বড় মসজিদে ইমামতি নিলেন, আমি তখন ছোট্ট বোধহয় ক্লাস 3-4 পড়ি। একটা হাফ প্যান্ট পরানো, একটা শার্ট গায়ে, ওই শাহরাস্তি থেকে হাইটা বড় মসজিদে আসি। কেন? চাঁদপুর মহকুমা প্রশাসক, তখন জেলা ছিল না, মহকুমা প্রশাসক বড় মসজিদের ইমাম নির্বাচন করবে। কে ইমাম হবে? আরো কয়েকজন প্রার্থী ছিল, এর মধ্যে হুজুরের নাম সবার আগে ছিল এবং উনি ইমামতি করছেন এবং ওনাকে কেউ কেউ চান না। এইভাবে একটা বিতর্ক যখন সৃষ্টি হয়েছে, তখন উনি মহকুমা প্রশাসক একটা ভোট নিয়েছিলেন যে ইমাম আবিদ শাহকে কে কে চায়, হাত তোলো। ওই অনুষ্ঠানে আমি ছোট্ট বয়সে উপস্থিত হয়ে 2 হাত তুলে বলছি যে আমরা ইমাম আবিদ শাহ দিকে চাই। সুবহানাল্লাহ। আমার এই কথাটা হুবহু মনে আছে। 2টা জমা বাদ গেছে, পড়াইতে দেয় নাই, 2টা আমার ভাইয়ের স্মরণ আছে। এই কথাগুলি একদম বাস্তব ঘটনা যেগুলি। তারপরে উনি আসার পরে যা হোক এই দেশে মাদ্রাসা তো সাকারাইন করলেন, সুন্নি আন্দোলন আরম্ভ করলেন, যাতে করে আস্তে আস্তে ওই কুলা ঝাড়ার মতো দানগুলি রয়ে গেল, সিটাগুলি চলে গেল, সরে গেল। আস্তে আস্তে এরা গর্তে ঢুকে গেল। একচ্ছত্রভাবে সারা দেশে সুন্নিয়তের জয়গান আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে যোগ দিলেন আল্লামা রিজভী সাহেব, আব্দুল বারী জিয়াদি সাহেব। এইভাবে আগাইয়া পুরা একদম ধোলাই হয়ে পরে বিশ্বাস ওনার মরিজানদেরকে বলে দিলেন, আমি বহুদিন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, এই বাতিলদের বিরুদ্ধে একজন মুজাহিদের প্রয়োজন। আল্লাহ রসুলের কাছে দরখাস্ত করেছিলাম বহুদিন থেকে, আল্লাহ রসুল অনুমোদন করে এই মুজাহিদকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবং মরিজানদেরকে বলে দিলেন তোমরা ওনার সহযোগিতা করবে।